ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য কিছু একটা খুঁজছো। ওকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের WBPSC যে সমস্ত পরীক্ষাগুলোকে নেয়, যেমন মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে বা WBCS রয়েছে, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, কলকাতা হাইকোর্টের LDA বা বিভিন্ন পরীক্ষা রয়েছে যেখানে ডেসক্রিপটিভ লিখতে হয় ইংরেজিতে। তো সেইখানে দেখা যায় যে রিপোর্ট রাইটিং থাকে, সেইখানে দেখা যায় যে প্রেসিজ রাইটিং থাকে, সেখানে দেখা যায় যে ট্রান্সলেশন থাকে। ঠিক, তো আজকের এই ইবুকটিতে আমি তোমাদের সামনে রিপোর্ট, প্রেসিজ আর ট্রান্সলেশনের একটা কম্পাইলড একটা ইবুক তোমাদের সামনে নিয়ে এসেছি। ওকে, খুব পরিশ্রমের সাথে কিন্তু এই ইবুকটি আমি তৈরি করেছি, যেখানে 112 পৃষ্ঠার একটা ইবুক। ওকে, এবং এই ইবুকটির মধ্যে তোমরা পাচ্ছ 127টি রিপোর্ট। ওকে, তোমরা পাচ্ছ 50টি প্রেসিজ এবং তোমরা পাচ্ছ 100টি ট্রান্সলেশন। ওকে, এবং সেই ট্রান্সলেশনগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের কোয়েশ্চেন্স আমাদেরকে জিজ্ঞেস করা হয় সেই জায়গাগুলো থেকেই নেওয়া। তো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ডেসক্রিপটিভ বইটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাই যারা ভাবছো যে ডেসক্রিপটিভ ইংলিশ তোমাদের জানা বা শেখার দরকার আছে, তারা একবার এই ইবুকটিকে সংগ্রহ করো। ওকে, এই ইবুকটির আমি মূল্য রেখেছি মাত্র 200 টাকা। ওকে, 200 টাকার বিনিময়ে তোমরা এই ইবুকটি পেয়ে যাবে। ওকে, বাজারে দেখো এখন একটা বই কিনতে গেলে অন্তত 300-350 টাকার নিচে হয় না। সেই ক্ষেত্রে আমি এখানে এই বইটির মধ্যে 127টি রিপোর্ট, ওকে, তার মধ্যে 50টি প্রেসি এবং 100টি ট্রান্সলেশন রেখেছি। ওকে, অর্থাৎ যেখান থেকে পরীক্ষায় কমন পাওয়া একটা জায়গা রয়েছে, আর যদি কমন আমরা নাও পাই তবুও এই পিডিএফটার মধ্যে বা এই ইবুকটার মধ্যে আমি রিপোর্ট রাইটিংয়ের কিছু টিপস তোমাদেরকে বলেছি, ট্রান্সলেশন কি করে করতে হয় তার কিছু টিপস বলেছি, প্রেসিজ কিভাবে লিখতে হয় তার কিছু টিপস বলেছি। এই গুরুত্বপূর্ণ পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারো মাত্র 200 টাকার বিনিময়ে। যারা নিতে চাইছো, এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে 200 রুপিস পে করবে, আমি এই ইবুকটি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর আমার ফোন নম্বর হচ্ছে 7001009146। ওকে, একবার দাদাকে বিশ্বাস করে এই ইবুকটি সংগ্রহ করো, ঠকবে না। ওকে, মনে করবে 200 টাকা এদিক ওদিকে খরচ হয়ে গেছে, সেই হিসাব হলেও তোমরা একবার নিয়ে নাও। এটাকে এবার আমি এটার স্টাডি প্ল্যানটা একটু দিই। এখানে 112 পাতার মতন রয়েছে, তার মানে আমরা যদি টার্গেট নিই দৈনিক 5 পাতা করে পড়বো। ঠিক আছে, দৈনিক 5 পাতা পড়বো এবং 5 পাতা লিখবো, তাহলেই দেখবে যে তোমাদের এই পুরো এই ইবুকটি কমপ্লিট হয়ে যাবে 20 ডেজের মধ্যে, মোটামুটি 20 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দৈনিক পড়া 5 পাতা করে এবং লেখা। তো আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন টপিক পাবে। কেন কমন টপিক পাবে এবার আমি তোমাদের পিডিএফটাকে একবার দেখাই। ঠিক আছে, ওকে, দেখো এইখানে যে বিষয়গুলোকে আমরা রেখেছি সেটা হচ্ছে, দেখো, সোশ্যাল ইস্যুজের ওপরে 10খানা রিপোর্ট আছে, এনভায়রনমেন্টাল ইস্যুজের ওপরে 10টা রিপোর্ট আছে। ওকে, তারপর ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল টপিক্সের ওপরে 10টা আছে, গভর্নেন্স অ্যান্ড পলিসিজের ওপরে 10টা রয়েছে। ওকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে 10টা রয়েছে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের উপরে 10টা রয়েছে, স্পোর্টস অ্যান্ড কালচারের উপরে 10টা রয়েছে, ল অ্যান্ড ক্রাইমের উপরে 10টা রয়েছে, হেলথ অ্যান্ড প্যান্ডেমিক রিলেটেড টপিক্সের ওপরে 10টা রয়েছে, তারপর এডুকেশন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টের উপরে 10টা। এই যে বলছি, তাহলে 10-10কে 100 হলো। 100টা ছাড়াও আমাদের যে কারেন্ট সিচুয়েশনে বা পিএসসির যে প্যাটার্ন রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট হয় এসআইতে, সেখানে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ফলো করে আমি এখানে রেখেছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভাই এই পিডিএফের বা এই ইবুকের, সেটা হচ্ছে আমার দেওয়া কিছু সাজেশন অর্থাৎ টিপস।
অর্থাৎ কি করে একটা গুড রিপোর্ট তোমরা লিখতে পারো, এই টিপসগুলোকে আমি পয়েন্ট করে করে খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করেছি। তোমরা যদি এই পিডিএফটিকে একবার পারচেজ করো, সেখানে দেখবে এই বিষয়গুলোকে একটু মেইনটেন করলেই তাহলে দেখবে যে একটা ভালো প্রেসি কিভাবে লেখা যায়। দেখো এই যে রিপোর্ট প্রথমে রয়েছে গভর্নমেন্ট লঞ্চেস ন্যাশনাল ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ। ওকে, তো এই রিপোর্টটাকে তুমি যদি একবার পড়ো, এখানে দেখো একই সাথে ইংরেজি পড়লে তোমার বাংলার যে প্রতিবেদন লেখা সেটাও কিন্তু এর মধ্যে থেকে হয়ে যাবে। ওকে, কারণ ইংরেজি তৈরি করলে পাশাপাশি বাংলাটাও তৈরি হয়ে যাবে, বাংলাটাকে আলাদা করে আর করার প্রয়োজন পড়বে না। ওকে, খুব সুন্দর, একদম সহজ সরল ভাষায়, কোনো ধরনের ভারী ভরকম কোনো ওয়ার্ড আমি ব্যবহার করিনি, একদম সহজ সরল ভাষা ব্যবহার করেছি। সো দেখতেই পাচ্ছ সুন্দর করে রিপোর্টগুলোকে লেখা রয়েছে। এবার আমি তোমাদেরকে প্রেসিস দেখাই, তারপর ট্রান্সলেশন দেখাই। ওকে, সো 112 পাতার এই বইটিকে তোমরা মোটামুটি 20 দিন বা 25 দিনের সার্কেলে কমপ্লিট করে নেবে। তাহলে আগামী দিনে তোমাদের যে পরীক্ষাগুলো আসতে চলেছে, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস মেন্স হোক, হ্যাঁ, তারপর কলকাতা হাইকোর্টে যাদের এলডিএতে পরীক্ষা রয়েছে তাদের হোক, সবটাই অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। এবং আগামী দিনে যে বেঙ্গল পুলিশের রয়েছে বা WBCS এর পরীক্ষা রয়েছে, সেই জায়গাতেও কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই সমগ্র ইবুকটা আমি বলবো তোমাদের অবশ্যই অবশ্যই মাত্র 200 টাকার বিনিময়ে, ঠিক আছে, তোমরা এটাকে কালেক্ট করো। এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তারপর তোমরা তোমাদের ফিজ পে করলে আমি এটাকে দিয়ে দেবো। দেখো প্রেসিস লেখার জন্য আমি তোমাদেরকে কতগুলো টিপস দিয়ে রেখেছি, যে টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই টিপসগুলোকে ফলো করলে, দেখো প্রেসিস যে 50টা রেখেছি, দেখো এখানে ইকোনমিক্স রয়েছে, সায়েন্স রয়েছে, টেকনোলজি, পলিটিক্স, সোশ্যাল ইস্যুস, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তার মানে এক্সামিনার আমাদের যে দিক দিয়েই ভাবনা চিন্তা করানোর চেষ্টা করুক না কেন, প্রত্যেকটা জায়গাকে আমি টার্গেট করে পুরো এই ইবুকটাকে কিন্তু কম্পাইল করেছি। হ্যাঁ, তো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারো। এবার আমি তোমাদেরকে ট্রান্সলেশনগুলোকে দেখাই। দেখো ট্রান্সলেশন আমরা দেখেছি যে বিশেষ করে কিছু জেনারেল টপিকের ওপরে আসে, আর আমাদের বাংলার যে সাহিত্য রয়েছে না, বেঙ্গলি লিটারেচার, সেখান থেকে ট্রান্সলেশন কিন্তু আসে। তো আমি সেইখান থেকে একদম খুব গুরুত্বপূর্ণ, দেখো, আর সবথেকে বড় কথা হচ্ছে এইটা তোমরা খুব মজা পাবে, কি ট্রান্সলেশনের জন্য আমি এখানে মোটামুটি বেশ কতগুলো পয়েন্ট দিয়ে রেখেছি। ওকে, আর এই পয়েন্টগুলোকে তোমরা যদি একবার একটু ফলো করো, তাহলে দেখবে যে ট্রান্সলেশন লেখাটা কত সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা ট্রান্সলেশন করতে গেলে লাইন বাই লাইন মিনিং করে ফেলি, কিন্তু লাইন বাই লাইন মিনিং করলে হবে না। এই পয়েন্টটাকে একটু খেয়াল করো, 10 নম্বর পয়েন্টে কি লিখেছি আমি। দেখো মানে বিষয়টা হচ্ছে যে একদম লাইন বাই লাইন মিনিং করলে হবে না। যেমন জীবনে চলার পথে অনেক বাধা আসে, হ্যাঁ, এটাকে যদি তুমি ট্রান্সলেট করো ইন লাইফস প্যাথ মেনি অবস্ট্যাকলস কাম, তাহলে লেখাটা কিন্তু ভালো হলো না। গ্রামাটিক্যালি হলো ঠিকঠাক, কিন্তু লেখাটা ভালো হলো না। কি লিখতে হবে তোমাকে? দেয়ার আর মেনি অবস্ট্যাকলস অন দ্য প্যাথ অফ লাইফ। এটা একটা সুন্দর লেখা, মডারেট লেখা, বুঝতে পারছো? তো এইরকম করে ট্রান্সলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি তোমাদেরকে দিয়েছি। ওকে, যদি ভালো লাগে মাত্র 200 টাকা, ওকে, অনলি 200 রুপিস ফিস দিয়ে তোমরা কিন্তু এই ইবুকটাকে সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, চলো। দেখো জীবন ও সংগ্রামের ওপরে আমি প্যাসেজ রেখেছি, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মানে যেখান থেকে এক্সামিনার কোয়েশ্চেন তুলতে পারে ট্রান্সলেশনের জন্য, সেই জায়গাগুলোকে রেখেছি। দেখো সাহিত্য থেকে, লিটারেচার থেকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দেখো 1 মিনিট দাঁড়াও, লিটারেচার থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো 35টা আছে জেনারেল টপিকের ওপরে। ওকে, তারপর 36 থেকে শুরু করে 100 পর্যন্ত সব লিটারেচার থেকে দিয়েছি। যেমন দেখো রবীন্দ্রনাথের গোরা থেকে দিয়েছি, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে দিয়েছি, বিভূতিভূষণের পথের পাঁচালী থেকে দিয়েছি, তারাশঙ্করের কবি থেকে দিয়েছি, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি থেকে দিয়েছি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে দিয়েছি, শরৎচন্দ্রের দেবদাস থেকে দিয়েছি, বিভূতিভূষণের অপরাজিত থেকে দিয়েছি। ওকে, অর্থাৎ এই যে হাসুলিবাকের উপকথা থেকে দিয়েছি। একদম আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হয় আর যে জায়গাগুলোতে আমরা পারি না, আমাদের সত্যজিৎ রায়
এর টপিকটা কিন্তু খুবই ফেভারিট। আমি সত্যজিৎ রায়েরও কিন্তু এইখানে রেখেছি, প্রফেসর শঙ্কু থেকে শুরু করে এই দেখো সত্যজিৎ রায়ের সোনার কেল্লা থেকে আমি রেখেছি, সত্যজিৎ রায়ের দেখো এই প্রফেসর শঙ্কুর থেকে রেখেছি। ওকে, অর্থাৎ এক্সামিনার যে যে জায়গাগুলোকে আমাদের টার্গেট করে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমি তোমাদের ট্রান্সলেশনটা রেখেছি। ওকে, সো আমি এইটুকুন আশা করব যে মাত্র 200 টাকা, কারণ আমার এই যে এটা করতে যে পরিশ্রমটা হয়েছে না ভাই, সেই পরিশ্রমের মূল্যটা আমি শুধু চাইছি। বাকি তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে খুব ভালো থাকো, ভালো পরীক্ষা দাও, জীবনে সফলতা আসুক। ওকে, থ্যাংক ইউ।